আরিয়ানকে চিনি, রিজওয়ান ভাইকে, আরিয়ান ওনাদেরকে চিনি। এহসান আমার সাথে বীরত্ব নামে একটা ছবি করেছে, পুরো ছবিতে সে ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে ছিলেন। তো তারা যেহেতু একটা ক্রিয়েটিভ কাজ করছেন, তো সেখানে আমাকে চেয়েছিলেন। সো আমরাও যেহেতু ক্রিয়েটিভ ওয়ার্ল্ডেই কাজ করছি, তো তাদের শুভকামনা জানানোর জন্যই বেসিক্যালি তারা আমাকে ইনভাইট করেছেন, তো সেই জন্যই আসলে এসেছি। আমার কাছে মনে হয়েছে এটা একটা ইউনিক একটা প্রোডাকশনের দিকে যাচ্ছে, সো এই জন্যই আসা আসলে। আসার পর কি মনে হচ্ছে আসলে ইন্ডাস্ট্রিতে কোন একটা প্রতিষ্ঠান আসলে কতটা ইন্ডাস্ট্রিকে প্রতিফলন দিতে পারবে আর কি? মানে আমার মনে হয় যে এই ধরনের প্রতিষ্ঠান যারা 360 ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করে, মানে বড় প্রতিষ্ঠান তো তাদের সব কিছু নিজস্বই থাকে, সব কিছু সব সেক্টরে আছে। তো অনেক নতুন নতুন কোম্পানি আপনারা দেখবেন যে আমরা যখন ছোটোবেলায় সেই কোম্পানির বিজ্ঞাপন দেখেছি তারা হারিয়েও গিয়েছে। সো লং রানে সাস্টেইন করতে পারে না অনেকে। তো আমার মনে হয় যে এরকম যদি এজেন্সি থাকে, এরকম এজেন্সি কিন্তু বলিউডে বলি বা হলিউডে বলি সব দেশেই আছে, আমাদের দেশেই বরঞ্চ নেই। মানে এরকম 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ওরকম এজেন্সি আছে যেগুলো শুধু বিজ্ঞাপন বানিয়ে দেয়, কিন্তু পুরা ডেভেলপমেন্ট প্রসেস গবেষণা সেরকম নাই। তো আমি যতটুকু শুনেছি যে ওনারা ওইরকম টাইপেরই কিছু করবে। সো যারা একদম ব্র্যান্ড নিউ কোনো কোম্পানি, যারা ছোটোখাটো কোম্পানি আছেন, তারা নিজেদেরকে যদি ব্র্যান্ড হিসেবে প্রমোট করতে চান, তো আমার মনে হয় যে এই ধরনের এজেন্সির মাধ্যমে বা ওনারা হয়তো বা ভালো কাজ করতে পারবেন। সো এটা খুব দরকার আমাদের বাংলাদেশে। সো হ্যাসেল ফ্রি যদি কেউ কিছু করতে চায়, সো দিস ইজ দ্য বেস্ট ওয়ে। হ্যাঁ, আমি এই তো গতকালই ডাবিং শেষ করলাম অনুদানের একটা ছবি ময়নার চর, এবং এই 10 তারিখে আবার একটা নতুন ছবি যাচ্ছি, রবীন্দ্রনাথ ঠাকুরের দেনা পাওনা। সো বিজ্ঞাপনেরও শুটিং করলাম। সো যেহেতু ফিল্মের মানুষ, ফিল্মের শুটিং চলছে, বিজ্ঞাপনের শুটিং চলছে, আমার কোম্পানি রিমার কারণে কাজ চলছে। সো ওভারঅল সব কিছু কাজকর্ম নিয়ে আসলে আলহামদুলিল্লাহ বিজি আছে। ভাই বইমেলা শুরু হয়েছে, বইমেলায় কি যাওয়া হবে কিনা? বইমেলায় তো ইচ্ছা আছে, অবশ্যই যাবো ইনশাআল্লাহ একটা সুযোগ করে। কারণ আমি ছোটোবেলা থেকে সবসময় বইমেলায় যাই, ঘুরতে যাই, বই কিনি নিজে। সো এবারও ইচ্ছা আছে যে এবারে বইমেলাটা কীরকম হয় সেটা দেখার জন্য। ধন্যবাদ।